প্রথম বড় মাছ পড়লো একটা, প্রথম বউনি হলো। এখন সুন্দরবনের নদীতে আমরা মাছ ধরছি, একদম জ্যান্ত চিংড়ি। দেখো সুন্দরবনের টাটকা চিংড়ি, খেয়ে দেখি কেমন লাগছে। খুব সুন্দর। দেখো দাদার জালে আর একটা ভোলা পড়লো, একদম জ্যান্ত। আমরা এখন যাচ্ছি সুন্দরবন নদীতে মাছ ধরতে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো আমরা সবাই মিলে যাচ্ছি নদীতে, যাবো কি মাছ পড়ে দেখবো। সুন্দরবনের শেষ গ্রামে এসছি, আর এর ওপারে হচ্ছে বাংলাদেশ। গ্যাসে কাঁকড়া চলে আসে। হ্যাঁ, মাছ দেখলে তো কাঁকড়া আসবে গন্ধে। মোরা মাছ কি জাদু মাছ ধরে খায় ওরা। তাহলে এইটাই হচ্ছে শেষ গ্রাম, এখানে আর গ্রাম নেই। উপযুক্ত জলবে মাছ খাই মারে রে। ব্যাগটা আমাকে তো, ব্যাগটা আমি ধরি আর তোমরা জানলাম পুরো ডেনের মতো। বাহ, কাটা হয়ে গেছে। প্রথম বড় মাছ পড়লো একটা। প্রথম বউনি হলো। জালের বাইরে বেরিয়ে যাচ্ছে চিংড়ি। চিংড়ির সাইজগুলো দেখছো, পুরো এক আঙুল করে পড়েছে। ইলিশ পড়েছে নাকি? পার্শে মাছ পড়েছে। তা দাদার জালেও একটা বড় মাছ বউনি হলো। দেখি মাছটা, এটা হচ্ছে আমাদের পার্শে সুন্দরবনের। এটা গোল পার্শে না লম্বা? গোল পার্শে, পুরো এক আঙুলের থেকে বড়। ওদিকে দাদা ফেলছে আর এদিকে আমাদের জামাই। যেটা ফারসা চাকলে চাকলে, এটা হচ্ছে নদীর জ্যান্ত চাকলে। ছোট কাঁকড়া। কাঁকড়া পড়েছে? সলিড আছে কাঁকড়াটা। হ্যাঁ, শক্ত। নদীর সন্তা কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া, ছোট কিন্তু শক্ত আছে ভালো। করে দিচ্ছি আর কাঁকড়া পড়েছে, বাঁধা কাঁকড়া মানে কেউ বেঁধে ফেলে দিয়েছে নাকি? না দেখো কাঁকড়া, এটা হচ্ছে আমাদের সমুদ্র কাঁকড়া, কেউ ধরে পড়েছে। বড় চাকলে, দাদারও একটা চাকলে পড়েছে ছোট, আমাদের জামাইয়ের থেকে একটু বড় সাইজ। আর একটা বড় মাছ পড়েছে। দেখো দাদার জালে আর একটা ভোলা পড়লো, একদম জ্যান্ত। চিংড়ির সাইজও দেখো, একদম জ্যান্ত চিংড়ি। সাইজটা দেখো শুধু, কত বড়, একদম টাটকা সবে। কাঁকড়া পড়েছে। বাবা সে তো খাড়া হয়ে যায়। এই হচ্ছে সুন্দরবন, এইদিকে এদিকে গ্রামের দিকটা, আর ওইদিকে হচ্ছে বাঘের জঙ্গল। ওইদিকে বেশি লোকজন যাওয়া আসা করে না, ওই যারা মাছ কাঁকড়া ধরতে যায় তারা যাওয়া আসা করে, নয়তো গ্রামের মানুষরা এই সাইডে বসবাস করে, এই সাইডে মাছ ধরে। এই দেখতে পাচ্ছ এই যে জাল এড়েছে আমাদের জামাই, আর জামাই দাদাকে নিয়ে মাছ ধরতে এসেছি। পড়েছে কিছু, পড়েছে? হ্যাঁ, ছোট চিংড়ি, ছোট হাত জালটা নিলে চিংড়িগুলো একটা। আমি দেখো হচ্ছে তোমার হাতে থাকা অবস্থা। হ্যাঁ, চিংড়ির সাইজটা দেখো শুধু, এক আঙুলের থেকে বেশি। একদল জেলে মনে মাছ ধরতে গেলো ওপারে বাঘের জঙ্গলে, ও ঘরে যাচ্ছে ফিরে। আর ওইদিকে দাদা জাল ফেলছে আবার। এ কাটা কাটিস না।
ভালোই পড়তো। যেগুলো পালিয়ে এই চুড়ে এত বড় পাঁচটা বিশাল অবস্থা দেখ পাটা টিপে টিপে যা। এখানে ছোট মামা জাল ফেলছে, এখানে বড় মামা। সত্যি নদীটা দেখেছো কত বড়? যখন জোয়ার হচ্ছিল তখন যেখানে আমরা দাঁড়িয়েছি ওইখানেও জল চলে এসেছিল। চলো মাছ ধরছি, চলো দেখি কি মাছ পড়ে। জল শান্ত হয়ে যাচ্ছে দেখো একটা চিংড়ি মাছ ওপরেই উঠে এসেছিল, সেটাকে ধরে নিল। জোয়ার পড়বে 4টে, তখন বাইরে মাছ একটু দাঁড়াই, একটু দাঁড়া। এত ধাপিয়ে পুরো মাটি ঘষে আনতে হবে, জাল দিলে নিচে দেবে। মধু আনতে বাঘের মুখে, সুন্দরবন। আবার জাল ফেলানো হয়ে গেছে। দেখো 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 চিংড়ি উপরে উঠে আসছে। দেখো তাহলে সুন্দরবনটা কত মাছ চিংড়ি তে ভর্তি। চলে যাবো, নাহলে সব চলে যেত নদীতে এই মাছগুলো। এত মাছ দেখো, কত মাছ। দেখো উপরে কত মানুষ দেখছে আমাদেরকে ওপর থেকে। আবার জাল ফেলেছি। এটা তো তোমাদের নৌকা ছিল? তা আমাদের সুন্দরবন জঙ্গলে আজকের মতো মাছ ধরা কমপ্লিট। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার বাড়ি যাবো। তো কতগুলো মাছ পড়েছে বাড়ি গিয়ে দেখাবো, চলো। হ্যাঁ, এই বাচ্চা নিয়ে কাদায় আসতে আছে, আসবি তো? চলে চলে মা চলে। তো সময় পেলে আবার কালকে আসবো মাছ ধরতে। আর তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কেমন হয়েছে কমেন্টে জানিও। চ চ চ চ চ চ। তো এই হচ্ছে ওই নদীতে মাছ ধরছিলাম, সবে মাছ ধরা শেষ হলো আমাদের। চলো চলো মাছ ধরা কমপ্লিট। এ মাছ ধরতে আসছে একরকম ভাবে আর আরেক রকম ফিরে ঘরে যাচ্ছে। এই দেখো যদি এমন হতো বহু বেদনা। ও সব শুধু উঠছে রং গাঙে, বাঁধা গাঙড়া হচ্ছে। 500 হয়ে যাবে? হ্যাঁ দাদা, দেখো এইটা হচ্ছে সব থেকে বড় মাছ পড়েছে, আরো আছে মাঝারি মাঝারি সাইজের। ছিল কোথায় গেল? আমরা যখন ধরলু এই তো ঘুরছি, দুটো তো ভাসে পড়েছে, বলে এরকম করবে। গেল খাই গেল, পালিয়েছি। ফেসবুকে খুব এই মাছ ঝাল হবে, এই মাছ মাখা করব, পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা। আমার বোন এই যে মাছগুলো ধরে নিয়েছিলাম, এগুলো বড় মাছগুলো, এই বড় মাছের ভাজা, এই মাছের ভাজা, এই বড় মাছগুলো ঝাল হবে। আর এই যে চিংড়ি মাছগুলো দেখো, দেখো সুন্দরবনের টাটকা চিংড়ি, খেয়ে দেখি কেমন লাগছে। খুব সুন্দর, মুখে ভাষায় বলা যাবে না, এত সুন্দর।